সামনের দিকে হচ্ছে ঝুল বারান্দা আর নিচে একটি খোলা বারান্দা। আবার এটা তো আপনার ইউরোপের ডিজাইন। এটা রেডিমেড ঘরের ভিতরে সবচেয়ে বড় ঘর। জি, এই ঘরটা আমাদের এখানে কেউই উঠায় না, আমি এটা প্রথম উঠাইছি। আজকে কিন্তু অনেক ধরনের ঘরের কালেকশন আছে। ঘরটা কিন্তু রেডিমেড ঘরের ভিতরে সবচেয়ে চওড়া, করিডোর দিয়ে গেলে কিন্তু দুই পাশে দুইটা করে। এই ঝুল বারান্দার ঘরের সাথে এই কটেজটা ফ্রি দিবেন। জি, অসাধারণ নকশা কিন্তু এই ঘরের ভিতরে দেওয়া। উপরে আপনার হিট ফোম দেওয়া আছে, সাইড দিয়ে আবার নকশা করা দরজা কিন্তু দেওয়া আছে। খুবই আকর্ষণীয় সিঁড়ি। এটা আমরা এখন সোজা চলে আসলাম বারান্দায়। 1,80,000 টাকা। 1,80,000 টাকা অনলি। এই ঘরটা সারা বাংলাদেশেই চাহিদা, মুন্সিগঞ্জের লোকের বেশি চাহিদা। আসসালামু আলাইকুম শরীফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। তো আবার আপনার প্রতিষ্ঠানে চলে আসলাম। আজকে নাকি ঘরের সাথে কটেজ ফ্রি দিবেন? জি, এই যে দেখতেছেন, এই ঘরের সাথে ঠিক আমার যে এই যে কটেজটা আছে, এই কটেজটা আমরা গিফট করব। আসলে এই বছরের শেষ পর্যায়ে তো এইবার আপনার মনে করেন যে অনেক দুর্যোগ যাচ্ছে আমাদের বাংলাদেশের, অর্থনীতিকেও একটু এলোমেলো যাচ্ছে, এরপরে বন্যা, যার জন্য অনেক লোকের আছে অনেক দিনকের অনেক শখ। সেই হিসাবে আমি এইবার এই ঘরটার সাথে এই ঘরটা গিফট দেওয়ার আশা মানে করছি আর কি। এছাড়াও কিন্তু আজকে কম বাজারের ঘর থাকছে, পাশাপাশি একটি আনকমন ঘর থাকছে। এছাড়াও কমন ডিজাইনের যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু থাকবে অবশ্যই। জি, আমাদের কমন ঘর আছে এবং আনকমন আমাদের এই লোহজনে এরকম ঘর কেউই উঠাই নাই। এটা লোহজংয়ের ভিতরে ওয়ান পিস। হ্যাঁ, ওয়ান পিস। আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আবির টিম্বার, ঘরের হাট। এটা বড় নৌপাড়া ঈদগার মাঠ, মেন রোডের সাথে। ওকে, তো প্রথমে আমরা এই ঘরটাই দেখাই, যেহেতু এটার সাথে এই ঘরটা আজকে ফ্রি দিবেন আপনারা। জি 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 জি। তো এই ঘরটা কি টাইপের ঘর? এই ঘরটা হচ্ছে দোতলা, এক সাইডে ঝুল বারান্দা, টপ বারান্দা। সামনের দিকে হচ্ছে ঝুল বারান্দা আর নিচে একটি খোলা বারান্দা। আবার সামনে আবার একটা খোলা বারান্দা আছে, বেলকনি, যেটা আর কি। এই ঘরগুলো কিন্তু আসলে ব্যাপক চাহিদা। জি জি, এই ঝুল বারান্দার পাশাপাশি খোলা বারান্দা নিচে। কত বন্দর সাইজ এটা? এটা 23 বন্দর ঘর। মূল ঘরটার বারান্দা সহকারে 20 ফুট, এরপর 24 ফুট মনে করেন যায়। আচ্ছা, তো এইটাতে উপরে ঢেউ টিন দেওয়া আছে, চাইলে টালি দিয়েও তো করতে পারবেন। হ্যাঁ, টালি দিয়েও করা সম্ভব। আবার বডিতে প্লেন শীট। আমরা একটু সামনে গিয়ে দেখাই, আপনি যদি একটু বারান্দায় গিয়ে দেখাতেন আমাদের। জি, এই ঘরটা এটা হচ্ছিল বারান্দা, বারান্দার পরে আপনার একটা বেলকনি। তো আমরা হচ্ছে একটু সামনে গিয়ে নকশাটা দেখাই। তো আমরা বারান্দায় চলে আসলাম। অসাধারণ নকশা কিন্তু এই ঘরের ভিতরে জি ভাইয়া, দেখেন একদম পুরা ইসের উপরে খুব সুন্দর ফাইবার, জানলাও আপনার নকশা করা। সামনে কি সিঁড়ি দিয়ে দিবেন এই ঘরে? জি, সামনে সিঁড়ি হবে। আমরা একটু দরজার ডিজাইনটা দেখি। জি ভাইয়া, আপনার দরজার ডিজাইনটাও তো অসাধারণ সুন্দর। অসাধারণ নকশা। আমরা একটু ভিতরে যাই। এটা মোট কয় রুমের ঘর? এটা হচ্ছিল আমরা আপাতত উপরে নিচে 4টা রুম করছি, আর বারান্দাটা খোলামেলা রাখছি। যদি আপনার প্রয়োজন হয় তখন আপনি মনে করেন কেবিন করে নিতে পারবেন, বা এক সাইডে খাট ফলাইলেন আর এক সাইডে ড্রয়িং ডাইনিং যে কোনো আপনি স্পেস করে নিতে পারবেন। উপরে আবার হিট প্রুফ ফর্ম গুলা দেওয়া। জি, উপরে আপনার হিট ফর্ম দেওয়া আছে। এই যে এটা খুঁটি কি কাঠের? এটা লোহা কাঠ। আমরা একটু মূল ঘরের ভিতরে প্রবেশ করি। মূল ঘরের ভিতরে আবার 2টা রুম, এইখানে একটি বেডরুম। জি ভাইয়া। পাটাতনটা কি কাঠের? পাটাতনটা কোরই কাঠ। উপরেরটাও তার মানে সেম? হ্যাঁ হ্যাঁ, উপরেও কোরই কাঠ। এই যে সাইডে এখানে আমরা যে এইটা রাখছি দরজাটা, এখানে আপনি কিচেন, বাথরুম, গোসলখানা সবগুলো করে নিতে পারবেন। এইখানে একটি অসাধারণ ডুপ্লেক্স সিঁড়ি দেয়া আছে। মূল আকর্ষণ হচ্ছে এগুলো। এটা খুবই আকর্ষণীয় সিঁড়ি, এটা যাতে ময়লাটা না পড়ে, যার কারণে এই যে আমরা মাচান দিয়ে দিচ্ছি। অনেকে টিন দেয়, আপনারা হচ্ছে মাচান দিয়ে দিচ্ছি। তো এই সিঁড়িটা দিয়ে এখন আমরা উপরের তলায় চলে যাব। উপরে গিয়ে আমরা একটু দেখাই। আবার সিঁড়ির এইখানে হচ্ছে ফুলের টব রাখার জায়গা দিয়ে। জি, এখানে ফুলের টব রাখার মতন পরিবেশ আছে। আচ্ছা, আবার দুই পাশে হাতল দেওয়া সিঁড়ি। দুই পাশে হাতল। উপরে আবার এই দেখেন সাইডে রেলিং দেয়া, যাতে বাচ্চারা কখনো দুষ্টুমি ফাজলামি করে পয়রা টয়রা না যায়। আচ্ছা, এটা সেফটির জন্য রেলিংটা। সেফটির জন্য এখানে দেখেন একটা মাচান দেয়া আছে। এখানে উঠার পর বড় সাইজের একটি রুম, আর এই পাশে একটি বেডরুম দেওয়া আছে। আমরা একটু বেডরুমে গিয়ে দেখাই। এটা নিচেরটার মতো তো সেম সাইজের? হ্যাঁ, নিচে উপরে সেম। এটা কত ফিট বাই কত ফিট সাইজ? এটা হচ্ছিল আপনার 10-12। আবার এইখানে স্টোর রুমে যাওয়ার জন্য? হ্যাঁ, এটা স্টোর রুম হিসেবে আপনার ওই যে এখানে আবার কবজা সিস্টেম আপনার লাগাই দিছি। এখন আমরা চলে যাব সবচেয়ে প্রধান আকর্ষণ, যেটা ঝুল বারান্দায়। জি জি, এই যে প্রধান আকর্ষণ হচ্ছিল আমাদের ঝুল বারান্দা। আবার ঝুল বারান্দার দরজা তো নকশা করা আছে। আসলে নকশার দিক থেকে কিন্তু অনেক ধরনের নকশা। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি সব সময় কাস্টমারের নতুন কিছু দেওয়ার জন্য, যে এটা না দেখছে সে বুঝতে পারবে না। আমরা এখন সোজা চলে আসলাম বারান্দায়। এটা তো ভাই চারদিকেও চাইলে করা সম্ভব? হ্যাঁ, এটা চারিদিকে করা সম্ভব।
আপনারা তো এর আগে একটি ঘর করেছিলেন এরকম। আমার চারিদিকে আরেকটার কাজ চলছে এখন বর্তমান, আর সেটা আমরা নেক্সট ভিডিওতে হ্যাঁ, দেখাবো হ্যাঁ। অবশ্যই। তো আমি একটু এখান থেকে দেখাই, আজকে কিন্তু অনেক ধরনের ঘরের কালেকশন আছে, কম বাজেট থেকে শুরু করে হাই বাজেটের সকল ঘর, পাশাপাশি আনকমন একটি ঘর আছে সেটাও দেখাবো। তো এতক্ষণ আমরা এই ঘরটা ঘুরে দেখালাম, চলুন আমরা নিচে গিয়ে প্রাইসটা বলি। জি ভাইয়া আসেন। তো আমরা তখন এই ঘরটা দেখলাম, তো এটা প্রাইসটা কেমন যাচ্ছেন? এই ঘরটা ভাই যে নিবে, এই ঘরটার সাথে আমরা এই ঘরটা তাকে গিফট করবো। এই ঘরটা 14,50,000 টাকা। 14,50,000। 14,50,000 তার সাথে কিন্তু আবার এইটা থাকবে, এই ঘরটাও ফ্রি আপনাদের আসলে পরে কিছুটা অনার হয়তো আমরা করব। আচ্ছা, আর এমনিতে এই ঘরটা যে আপনারা ফ্রি দিবেন, এটা কোন ধরনের ডিজাইন ভাই? এটা তো আপনার ইউরোপের ডিজাইন, এটা ইউরোপিয়ান কটেজ। হ্যাঁ কটেজ। সেক্ষেত্রে এইটা এমনিতে বিক্রি আপনারা কেমন করেন? এই ঘরটা আমরা 3.5 লাখ টাকা আমাদের বিক্রি। 3.5 লক্ষ টাকা। জি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কটেজ নিয়েও আলাদা ভিডিও থাকবে। আর এটা হচ্ছে এমনিতে কি কাঠ দিয়ে তৈরি করেন আপনারা? এটা হচ্ছিল আপনার সমস্ত বডি গুলা যা দেখছেন এগুলো হচ্ছিল কেরোসিন কাঠ। চাইলে আবার কাস্টমাইজ করে অন্য ডিজাইন নেওয়া যাবে। জি জি জি। তো আমরা একটু হাই রেঞ্জের ঘর দেখলাম, আর এটার সাথে অবশ্যই একটি সুন্দর ঘর গিফট দিচ্ছেন। এছাড়া এখন কম রেঞ্জের বা আনকমন কি থাকছে? আমাদের কম রেঞ্জের ভিতরে আমার হাতের বাই একটা ঘর আছে, দেখেন এটা হচ্ছিল আপনার সমস্ত আপনার ইউকালেক্টার। এই ঘরটা আপনার হচ্ছিল মাত্র 1,80,000 টাকা। 1,80,000 টাকা অনলি। এইটা কি কাঠ দিয়ে করেছেন? এটা হচ্ছিল আপনার ইউকালেক্টার, সম্পূর্ণ ইউকালেক্টর। জি এই সম্পূর্ণ ইউকালেক্টর খুঁটি সহ। জি। আর উপরে হচ্ছে লাল রঙের ঢেউ টিনটা দিয়েছেন, কত এমএম এর এটা? এটা হচ্ছিল 32 mm। আর বডির প্লেন শিটটা 35 মিলি। এটা এমনিতে ঘরটার সাইজ কেমন? এটা 21 বন্ধের ঘর। তার মানে লম্বা হচ্ছে 21 ফিট। 21 ফিট। পাশে কত ফিট? 10.5। 10.5। আমরা একটু এই ঘরের ভিতরেও গিয়ে দেখাই। তো আমরা এই ঘরের ভিতরেও চলে আসলাম। এটা মূলত কয়তলা ঘর? এটা হচ্ছিল একতলা ঘর। একতলা, কিন্তু চাইলে উপরে স্টোর রুম হিসাবে ইউজ করা যাবে। উপরে যে স্টোর রুম আছে, সেক্ষেত্রে এখানে কি সিঁড়ি দিবেন না মই দিবেন? না এখানে মই থাকবে। সিঁড়ি দিলে ঘরটা একটা অনেকটা খেপে যায় জায়গা, যার কারণে এখানে মই ব্যবহার করলে সবচেয়ে বেস্ট। আর এইখানে হচ্ছে একটি বেডরুম দেওয়া। হ্যাঁ এখানেও বেডরুম। হাইট কেমন ঘরের? এটা হচ্ছিল আপনার 10.5 ফুট। এই নিচের পাটাতনটা কি কাঠের? এটা কোরই কাঠ। তো চাইলে কিন্তু এই ডিজাইনের ঘরগুলো লোহা কাঠ দিয়েও বানানো যাবে। এটা লোহা কাঠ দিয়ে নিলে এই ঘরটার দাম 3.5 লাখ টাকা পড়বে। 3.5 লক্ষ টাকা পড়বে। তো আমরা একটু বাইরে গিয়ে ঘরটা আবার দেখাই। তো আমরা এতক্ষণ এই ঘরটা দেখলাম, আর প্রাইস প্রথমে আপনি বলে দিলেন 1,80,000 টাকা। 1,80,000 টাকা। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে ফুল লোহা কাঠ দিয়ে নিলে কত পড়বে? 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা। তো এটা দেখলাম হচ্ছে আমরা একতলা ঘর, যেটা এই মুন্সিগঞ্জের ভাষায় বলে। 1.5 তলার ভিতরে কি আছে? 1.5 তলার ভিতরে আপনারা দেখেন আমার এই যে পিছনে যে ঘরটা সম্পূর্ণ লোহা কাঠ, শুধু 2 সেট পাটাতন করই। এইটা হচ্ছে ফুল 1.5 তলা। ফুল 1.5 তলা। এটা কি 6 ফিট বাই 6 ফিট? যেটা 6 ফিট বাই 6 ফিট। এই ঘরটা সারা বাংলাদেশেই চাহিদা, মুন্সিগঞ্জের লোকের বেশি চাহিদা। আচ্ছা, তো এটার উপরের টিন আর বডি প্লেন শিটটা কেমন? এটার উপরের টিন হচ্ছিল আপনার 32 mm, আর হচ্ছিল বেড়ার টিন হচ্ছিল আপনার 35 মিলি। যে কাঠগুলো সবই তো লোহা কাঠ প্রথমে বললেন, জি। সাইজটা কেমন? এই যে আপনি দেখছেন না, এই বেড়াটা হচ্ছিল, এই দেখেন আমাদের যে উবিটা, এটা কিন্তু আপনার পাকা শোয়া এবং আপনার হচ্ছিল 5। এই দরজা জানালা তো লাগানো হয়নি, কিন্তু দরজায় কি নকশা দিয়ে দিবেন? এটার সাথে নকশা করা দরজা আমার এই যে এখানে রেডি। এইখানে হচ্ছে আবার ঝালর দিয়ে ডিজাইন করেছে। জি। আচ্ছা, তো চলুন আমরা একটু ভিতরে যাই। আসেন। তো আমরা ভিতরে চলে আসলাম এই ঘরের। এটা কি হাতে? এটা হচ্ছিল দেখেন ওই যে সামনে যে বেড়াটা দেখাইলেন, সেই বেড়াটার সাথেই আপনার সমঝোতা রেখা এই ডিজাইনটা করা হয়েছে। এটা জানলা। আচ্ছা, এই ঘরের জানালার ডিজাইন এটা? জি জি, জানলার কপাট এটা। অসাধারণ ডিজাইনটা। জি ভাইয়া। আর এইখানে এটা কি কাঠের খুঁটি? এটা লোহা কাঠ। সিঁড়ি দিয়ে দিবেন এই ঘরের সাথে? হ্যাঁ, সিঁড়ি, এই যে এখানে সিঁড়ি দিয়ে সোজা উপরে চলে যাওয়া যাবে, আর অবশ্যই থাকা যাবে উপরে। আর এই ঘরে মোট কয় রুম হবে? এটা হচ্ছিল আপনার এটা 4টা রুম করা সম্ভব। উপরে নিচে ডুপ্লেক্স ঘর তো। আচ্ছা, আপনার নিচে 2টা রুম হবে, উপরেও 2টা রুম হবে। নিচে 2টা রুম, উপরে 2টা রুম। তো এইখানে একটি পার্টিশন কিন্তু অলরেডি বানিয়ে রেখেছে। হ্যাঁ, আমরা ওই যে অলরেডি এখানে এই যে পার্টিশন করা আছে। আচ্ছা, তো আবার এইখান দিয়ে কিন্তু অ্যাটাচ করে ওয়াশরুম বানানো যাবে এখানে। হ্যাঁ, এই যে সাইডের দরজা আছে, আপনি ওয়াশরুম করতে পারেন, কিচেন রুম করতে পারেন, ঘরের সাথে আপনি সবকিছু করে নিতে পারবেন। এইটার পাটাতন কি কাঠের? এটাও 2 সেট পাটাতন করে এবং সারি করে একবারে। কেউ যদি চায় পাটাতন না নিতে, সেটাও তো সম্ভব। সেটাও সম্ভব। তো আমরা এখন বাইরে গিয়ে প্রাইসটা বলবো। জি। তখন আমরা এই ঘরটা দেখলাম, এটা প্রাইস কত যাচ্ছেন? এই ঘরটা হচ্ছিল 4.5 লাখ টাকা। 4.5 লক্ষ টাকা। জি। সেক্ষেত্রে অবশ্যই কিছুটা অনার করবেন সরাসরি আসলে। এটা আসলে পরে করা যাবে আর কি। আচ্ছা, তো প্রথমে যেটা বলছিলাম যে একটি আনকমন ঘর আছে আজকে, সেটা আমরা দেখাবো এখন। জি ভাইয়া, এই যে দেখেন আমার পিছনে যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা আসলে মূলত আমাদের বিক্রমপুরে চলে না। এই ঘরগুলো হচ্ছিল আপনার কুমিল্লা, নোয়াখালী, ফেনী,
মানে বাইরের যে ডিস্ট্রিক্ট গুলো আছে চিটাগাং সেখানে চলে। এগুলা ঘরটার হচ্ছিল একটা সুন্দর একটা জিনিস আমি করছি, মাঝখানে করিডোর, দুই সাইডে আপনার দুইটা চারটা রুম, বেডরুম চারটা, করিডোর দিয়ে গেলে কিন্তু দুই পাশে দুইটা করে হ্যাঁ room। দুইটা চারটা রুম, এবং এই ঘরটা আপনার পিছনে দরজা আছে, ওখানে কিচেন বাথরুম সবকিছু করা সম্ভব, সেটা অ্যাটাচ করে বানাতে পারবে অ্যাটাচ করে। চাইলে। আর এটা বারান্দায় আমরা আর একটা কেবিন করছি, এখানে অতিথিশালা। আচ্ছা, চাইলে তো এখানেও কিচেন করা যায়। হ্যাঁ, এখানেও কিচেন করা যায়। আর এটা খোলা বারান্দা হবে, ঠিক আমার এই যে কটেজটা দেখছেন, এই কটেজের যে বারান্দাটা দেখা যাচ্ছে, ঠিক এইভাবেই আমার এখানে এইভাবে বারান্দায় নৌচা বসবে এবং খোলা বারান্দা। যে রেডিমেড ঘরগুলো আছে জি। সেগুলোর ভিতরে সবচেয়ে বড় সাইজের। জি, এই যে সবচেয়ে বড় এই ঘরটা আমাদের এখানে কেউই উঠায় না। আমি এটা প্রথম উঠাইছি কি জন্য না, আমি নোয়াখালী কুমিল্লায় এরকম ঘর অনেকগুলা ডেলিভারি দিচ্ছি, তো এজন্য যার কারণে উঠিয়েছেন। তাদের জন্যই দেখলাম যে তাদের ওখানে বন্যা হচ্ছে, সেই বন্যা উপলক্ষে যে অনেক লোকের অনেক ঘর বাড়ি অনেক কিছু নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের তাৎক্ষণিকভাবে ঘরের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি এই ঘরটা বানিয়ে রাখছি, মানে যখনই কাস্টমার একটু পানিটা যখনই টান দিবে, কাস্টমার চাওয়ার মাত্রই যাতে এই ঘরটা আমরা ডেলিভারি দিতে পারি। আচ্ছা, এটা রেডিমেড ঘরের ভিতরে সবচেয়ে বড় ঘর। জি, এটা সবচেয়ে বড় ঘর। ঘরটা আপনার লম্বায় আছে 30 ফুট, 30 ফুট। হ্যাঁ, পাশে আছে হলো আপনার 24 ফুট। আমরা একটু সাইড দিয়ে দেখাই হ্যাঁ, আসলে ঘরটা কত চওড়া। সাইড দিয়ে আমরা দেখাচ্ছি, এই ঘরটা কিন্তু রেডিমেড ঘরের ভিতরে সবচেয়ে চওড়া। সবচেয়ে চওড়া ঘর। আর এছাড়াও কিন্তু আসলে দামি যে ঝুল বারান্দার ঘরগুলো থাকে সেগুলোও কিন্তু চওড়া হয়, জি, কিন্তু জি। এটা একতলার ভিতরে জি, সবচেয়ে জি, বড়। সবচেয়ে বড় ঘর। আচ্ছা, তো এই ঘরটা হচ্ছে আপনি বললেন লম্বায় 30 ফিট, পাশে কত ফিট? পাশে হচ্ছিল 24 ফিট বারান্দা সহকারে। কি কাঠের ঘর এটা? এটা হচ্ছিল আপনার ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস ফুললি। জি তো তার মানে তো এটা একটু মোটামুটি সাধ্যের ভিতরে থাকবে। জি জি। তো এটা প্রাইসটা কত যাচ্ছেন? এটা হচ্ছিল আমি প্রায় চাচ্ছি হচ্ছিল 5,50,000 টাকা। 5,50,000। জি, সুন্দর 5 room, নকশা 5 করা room। আছে কিন্তু এই ঘরে। এটা 5টা রুম। 5টা রুম টোটাল। জি জি, 5টা রুম। তবে এখানে কথা আছে, যদি আমরা এই ঘরটা খোলামেলা রাখছি না, নিচের পাটাতন দিয়ে রাখি নাই, ওনারা হচ্ছিল অধিকাংশ লোক পাকা করে, ফ্লোর পাকা করে, সেই ক্ষেত্রে আমরা ফ্লোর দিই নাই। যদি ফ্লোর কেউ নেয় তাহলে দাম একটু বাড়বে। আর এমনিতে হচ্ছে প্রত্যেকটা ঘরের মানে মাপটা কেমন এই ঘরে? সেই রুমগুলো হচ্ছিল আপনার 12/9। প্রত্যেকটাই সেম? হ্যাঁ, প্রত্যেকটা সেম। আচ্ছা। আর বারান্দাটা হচ্ছিল আপনার 12/6। বারান্দার রুমটা হচ্ছে 12/6। আরেকটা জিনিস আপনাকে যেটা বলছি, যে খোলা বারান্দাটা আছে বাদ বাকি, সেটা হচ্ছিল আপনার এই যে আমার এই যে কটেজটা দেখছেন, এই কটেজের যে বারান্দার যে এই রেলিং গুলা, ওখানে ঠিক ওইভাবে রেলিং গুলা বসবে। Okay. মানে এটা ঘরটা আসলে দেখতে অন্যরকম একটা আকর্ষণীয় ঘর। এই ঘরটার সাথে যদি নাকি ওনাদের ঘর দরজা অনেক কিছু ইয়ে হয়েছে ওই দিকের মানুষের, তাদের জন্য আমরা এই ঘরের সাথে একটা মুরগির ঘর ফিরিয়ে দিব। ছোট যে ঘরগুলো হয়। হ্যাঁ হ্যাঁ, এই মুরগির ঘর আমরা একটা ঘর ফিরিয়ে দিব। আচ্ছা, তার মানে এটার সাথে একটু ছোট ঘর ফ্রি হ্যাঁ, থাকছে। ওই- তো শরীফ ভাই, তো আমরা আপনার যে ঘরগুলো ছিল সবগুলো ঘুরিয়ে দেখালাম। আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, যাতে সবাই যোগাযোগ করে জি, ঘরগুলো কিনতে পারে। অবশ্যই। জি, তো এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।